বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। এই যে আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুরের রান্না থেকে। তো এখন আমি রান্না করব হচ্ছে এটা হচ্ছে কলমি শাক আর হচ্ছে গরুর গোশ রান্না করব। দুপুরে রান্না টান্না শেষ করে বিকেলে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে এখানে শাক রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে শাকটা একটু অন্যরকম করে রান্না করব। আমি যে কোনো শাক সবসময় চিংড়ি মাছ থেকে রান্না করে থাকি, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। কিন্তু গরুর গোশেও যেহেতু প্রচুর অ্যালার্জি, আর হচ্ছে চিংড়ি মাছও প্রচুর অ্যালার্জি, আর আমাদের সবারই কম বেশি অ্যালার্জির সমস্যা আছে বাসাতে। তাই আজকে চিংড়ি মাছটা স্কিপ করে এটা তেলে বাগার দিয়ে নিলাম। কারণ শাকটা তো এমনি বাচ্চারা খেতে চায় না, ওরা খায় না, আমরা বড়রাই খাবো, সেক্ষেত্রে একটু মজা কম হলেও অ্যাডজাস্ট করে নিই ভেবে চিংড়ি মাছটা দিইনি। তো এখন আমি গরুর গোশটা বসিয়ে দিব। এখানে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে শাকটাকে আমি সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতেই পাচ্ছ, একদম সবুজ, দেখতে ভালো লাগছিল। তো আমি এখন শাকটাকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ থেকে বাগার দেওয়া যেটাকে বলে সেটা করে নিব। আর এই পাশে হচ্ছে গরুর গোশটাকে বসিয়ে দিব। তো আজকে রান্না টান্না শেষ করে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাব। জিসানের 2-4 দিন পর পরে একটু বাইরে না গেলে, কিছু না খেলে ওর আর ভালো লাগে না, অস্থির লাগে। তো আজকে বেশ বায়না ধরছিল, বাসাতে শুধু আমি, জিসান আর জাইফাই আছি। তো ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে নিয়ে একটু ঘুরে আসবো। তো আমি তাই একটু রান্নাটা করে ফেলার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি। তরকারিটা যেহেতু বাসাতে একবারই রান্না করা হয়, সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে গেলে একটু সুবিধা হয়। কারণ হলো ইউটিউব চ্যানেল একটা আছে, এটার পিছনে প্রচুর সময় দিতে হয়। তোমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো। এর উপরে আবার হচ্ছে জিসানের এক্সাম, অর্ধবার্ষিক এক্সামের সময় চলে আসছে। ওরকেও এখন অনেকটা সময় দেয়া দরকার। তারপরে জাইফা ছোট, সব মিলিয়ে হয় কি, ঘরে রান্না করা থাকলে খাবারগুলো অনেকটা কাজ এগোনো আছে মনে হয়। ভাতটা 2বার করি বা একবার রুটি করি, ভাত একবার করলে আরেকবার রুটি করি, বা ভাতই করে ফেলি 2বার। কিন্তু তরকারিটা তো একটু সময় নিয়ে করতে হয়। তাই রান্নাটা হয়ে গেলে দুপুরে একটু সকাল সকাল মনে হয় ঘরের অনেক কাজটাই হয়ে গেছে। তো তোমরা যারা আমার রান্না ফলো করো বা আমার ভিডিওগুলো দেখো, তারা তো দেখো যে আমি কষানোর এই পর্যায়ে সবসময় টমেটো, কখনো কাঁচামরিচ বা শুকনো মরিচ ইউজ করতে পারো গরুর গোশের ক্ষেত্রে। এতে করে কিন্তু খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যাবে এবং সুন্দর একটা স্মেল আসে। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো সুন্দর করে কষিয়ে নিলাম। এবার আমি হচ্ছে পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করার চেষ্টা করি। গরুর গোশত সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো পানি টেনে সিদ্ধ হওয়ার কাছাকাছি আসছে, এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি। আর গরুর গোশ বা যে কোনো গোশই হোক, এটা যতটা কষাবে তার স্বাদটা ততটা বেড়ে যাবে। এটা কিন্তু আমার সব বন্ধুরাই কম বেশি জানো। তো আমি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওটা এত দূর দেখেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি এই পাশে একটা গরম মশলা করে নিচ্ছি। এখানে আমি লবঙ্গ দিয়েছি, এলাচি ছিল, তারপরে শাল, তেজপাতা সবটাই দেওয়া যায়, জিরা, এটা সুন্দর করে টেলে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে এটা দিলে এটাকে একটু সুন্দর সেন্ট আসে। গোশের যে কোনো গোশই তোমরা এমনটা ইউজ করতে পারো, আর যারা করো তারা তো জানোই যে এটা একটা সুন্দর সেন্ট আনে এবং তরকারির কালারটাও সুন্দর হয়ে যায়।
তো আমার কিন্তু গোশটা রান্না করা শেষ হয়ে গেছে। তো এখন চলো সবাই একটু বাইরে ঘুরে আসি। বাসাতে গরুর গোশ রান্না করে আসলাম, জিসান এখানে এসে আবার গরুর গোশ খাবে। কি আর করার, ওকে বললাম যে বাসাতে তো খেয়েছো। ও বলে বাসার গরুর গোশ আর এটা দুইটা নাকি আলাদা স্বাদ, আলাদা টেস্ট, তাতে কিছু যায় আসে না। আসলে ও গরুর গোশটা খেতে অনেক পছন্দ করে। তো যেহেতু ওর ইচ্ছাতে এখানে এসেছি, কারণ জাইফা তো আসলে ও রেস্টুরেন্টে এসে কিছু খায় না, ও চাইলো তাই একটু ঘুরে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসলাম। তো ঠিক আছে, আমরা ওর ইচ্ছা মতোই গরুর গোশটি অর্ডার করলাম। আর এইখানের এই রেস্টুরেন্টের সালাদটা আমার ভীষণ পছন্দ। জীবনে এত রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এত মজার সালাদ আমি কখনো খাইনি। ভীষণ টেস্টি সালাদটা। আমি এখানে গেলে মানে সালাদটা 2 প্লেটও খেয়ে ফেলি। আর ওরা আমাকে চিনে, আমি গেলে আমার সাথে আগেই নিয়ে আসে আমার জন্য। তো ওরা এখন জাইফা জিসান কোক ভাগাভাগি করে খাচ্ছে, আর আমি হচ্ছে চা খাবো। এই রেস্টুরেন্টের চাটা আমার ভীষণ পছন্দ, অনেক মজা চাটা। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন